অপরাধ যদি একটা হয়ে থাকে, রক্ত আমার জীবনের বিনিময়েও যদি ত্রিপুরায় শান্তি আসে, সুস্থিতি আসে, গণতন্ত্র ফিরে আসে, আমি এর জন্যে সাধুবাদ জানাবো। কিন্তু এগুলি বন্ধ হওয়া দরকার, এগুলি বন্ধ হওয়া দরকার। কি চলছে? সাংবাদিক তো গতকালকেও আক্রান্ত হয়েছে, দৈনিক সংবাদের সাংবাদিক। আমি আজকে সকালবেলা পত্রিকা পড়ছিলাম। এটা তো একটা সভ্য সমাজ না, চূড়ান্ত আনসিভিলাইজড। কি আর বলবো ভাই, এর বাইরে তো কিছু বলার নেই। এটা কোন শাসনে আছে ত্রিপুরা? আসলে জনগণকে ভয় পাচ্ছে, এবং সবচেয়ে বড় ভয় হচ্ছে জনগণকে সংগঠিত করার জন্য যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা যে জনজীবনের দৈনন্দিন সমস্যাগুলি নিয়ে মানুষকে নিয়ে এগোবার চেষ্টা করছে, এটা তারা ত্রস্ত যে এভাবে নিজেদের শাসন ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে যাবে। কাজে সন্ত্রাস ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আমরা তো এখানে মারপিট করার জন্য আসি, যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলতে এসেছি, দেখতে এসেছি। এরকম একটা জায়গার মধ্যে এই সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে। শান্তির বাজার কি ত্রিপুরার বাইরে নাকি? ত্রিপুরা কি ভারতবর্ষের বাইরে? ত্রিপুরা আগে সরকার ছিল না, বিরোধী দল ছিল না, বিজেপি দল ছিল না। এরকম ঘটনা ঘটেছে ত্রিপুরায়। মানুষ কিন্তু সব দেখছে, এবং তাদের যে স্মৃতির যে ভান্ডার, তাতে এগুলি কিন্তু সব জমা হচ্ছে। মানুষ এগুলি চট করে ভুলে যাবে মনে করার কোনো কারণ নেই। মানুষ ভুলে যায় না। এদের পেছনে তাদের রাজ্য নেতৃত্ব আছে, বিজেপি নেতৃত্ব আছে। এবং যেটা লক্ষ্য করছি আমরা গত কয়েকদিন যাবৎ, নূতন করে একটার পর একটা পার্টি অফিস আক্রমণ করছে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। পার্টি অফিস আমি বন্ধই, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। তার মানেটা কি? আমি যে কথা দিয়ে বলবার চেষ্টা করলাম, ভীতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো এভাবে ধরুন পার্টি অফিস পুড়িয়ে আমাদের সামনের সারির নেতা কর্মীদেরকে আক্রমণ করে, তাদের রক্ত ঝরিয়ে নিজেদের যে মানে অস্তিত্ব, সেটা কি তারা রক্ষা করতে পারে? আমার বাড়িতে ফিরে আসছে মানে ব্যবস্থার মধ্যে। আর নরেন্দ্র দাস দাসের তো একটা সবাই চিনে নিত, সেই তার কোনো শত্রু এখানে আছে নাকি? নাট্য যে কোনো দলের